বিসমিল্লাহির রহমানির রহিম। পাতাকুড়ি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, আগত অতিথিবৃন্দ, বিশেষ অতিথি, প্রধান আলোচক এবং সর্বস্তরের কৃষক থেকে শুরু করে এখানে বিভিন্ন পেশা এবং বিভিন্ন ব্যবসায়ীরা যারা উপস্থিত রয়েছেন তাদের সকলকে আমার সশ্রদ্ধ সালাম। আমি আসলে বক্তৃতা দিতে পারবো না, ওনারা যারা বলেছেন তাদের মতো হয়তো আমি এত সুন্দর করে বলতে পারবো না, কিন্তু আমি শুধু একটা কথাই বলবো, কিভাবে আমার সাথে মাসুদের পরিচয় এবং মাসুদ কি জিনিস এবং আমরা কিভাবে বা আপনারা তার সাথে যেভাবে একত্রিত হয়েছেন কিভাবে আপনারা এগিয়ে যেতে পারবেন। এবং এই আলোচনা থেকে কয়েকটা জিনিস এসেছে, যেমন আত্মবিশ্বাস, চার্জ, জ্ঞান, সবগুলি আপনারা শুনেছেন। এবং এই আত্মবিশ্বাস সম্পর্কে যদি আমরা বলি তাহলে আপনারা আপনাদের সামনেই দেখেছেন এইমাত্র জাস্ট যে বক্তৃতা দিয়ে গেল আমাদের এই পাতাকুড়ির ব্যবস্থাপনা পরিচালক মিস্টার মাসুদ, সেই হলো একমাত্র জীবন্ত উদাহরণ একটা আত্মবিশ্বাসকারী মানুষের। আমি আগে প্রথমে আমার সম্পর্কে একটু কিছু বলবো, তারপরে হয়তো 2-4 মিনিট কথা বলবো। আপনারা তো বলবেন যে আমি এখানে প্রধান অতিথি কেন? আমি তো একজন রিটায়ার্ড পারসন, তাই না? আমি 32 বছর আর্মিতে চাকরি করেছি। চাকরি করার পরে আমি ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে রিটায়ার্ড করেছি। রিটায়ার্ড করার পরে আমি চিন্তা করছিলাম কি করব। আমি কি বুড়া হয়ে গেছি? আমি কি বৃদ্ধ হয়ে গেছি? আমরা কিন্তু ব্রিগেডিয়ার হিসাবে 54 বছর বয়সে রিটায়ার্ড করি। তো আমি যখন চাকরি দিচ্ছিলাম, আপনাদের তো মনে আছে যখন আওয়ামী লীগ সরকার প্রথমে 2006-এ যখন ক্ষমতায় আসছিল, তখন সিরাজগঞ্জের লোকজন সব দুধ রাস্তায় ফেলতেছিল, মনে আছে কি কারণ? হ্যাঁ, আমার খুব খারাপ লাগছিল। কেন? ইন্ডিয়ার আমুল দুধ সব এসে ভরে যাচ্ছিল, আমাদের কৃষকরা দুধ বিক্রি করতে পারছিল। তো সেদিন থেকে আমার একটা, তখন আমি লেফটেন্যান্ট কর্নেল ছিলাম, সেদিন থেকে আমার একটা চিন্তা ভাবনা ছিল যে যদি আল্লাহ সুযোগ দেয় আমি এই গরিব মানুষের উপকারের জন্য কাজ করব, যদি আল্লাহ আমাকে কোনোদিন সুযোগ দেয়। আল্লাহ তাআলা সেই সুযোগ আমাকে দিয়েছিলেন। আমি যখন ব্রিগেডিয়ার জেনারেল হলাম, হয়ে আমি আর্মি হেডকোয়ার্টারে পোস্টিং আসলাম, তার আগে আমি খুলনাতে ছিলাম। আসার পরে আমার কর্তব্য ছিল ডাইরেক্টর সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট, অর্থাৎ সারা বাংলাদেশ আর্মিকে খাওয়ানোর দায়িত্ব ছিল আমার, ট্রান্সপোর্ট এবং খাবার দাবারের দায়িত্ব ছিল আমার। এবং এই সাথে আরেকটা দায়িত্ব পেলাম আমি, যেটাকে বলে আমরা বলি আরবিএফসি কোড, অর্থাৎ রিমান্ড ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোড। আপনারা তো অনেকেই জানেন যে আমাদের বাংলাদেশ আর্মিতে বর্তমানে অনেকগুলো মিলিটারি ফার্ম আছে, যেখান থেকে আমরা দুধ উৎপাদন করি এবং আমাদের সৈনিকদের সকলকে খাওয়াই। এই দায়িত্বটা আমার উপরে আসে। তখন আমাদের সেনাবাহিনীর প্রধান ছিলেন জেনারেল ইকবাল করিম ভুইয়া। আপনারা জানেন ওনার সম্পর্কে, জানেন কিনা, ওনার সামনে কিন্তু কেউ কথা বলতে সাহস পায় না। উনি অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত সৎ একজন অফিসার। উনি আমাকে খুব পছন্দ করতেন। আমরা আসলাম, আসে দেখি যে উনি বলেছেন যে এখন থেকে সকল সৈনিকেরা দুধ খাবে। এখন দুধ কিভাবে দেবে? দুধ তো আর টানলে কি আর দুধ বের হবে? আমি এসে দেখলাম আমার দুধের প্রয়োজন প্রতিদিন 30,000 লিটার, আমরা উৎপাদন করি 17,000 লিটার। তাহলে আমরা বাকি দুধ কোথায় পাই? আমার আগে যিনি ডাইরেক্টর ছিলেন ওনাকে জিজ্ঞেস করলাম, তাহলে বাকি দুধ তোমরা কি করো? বলে, স্যার আমরা পাউডার দুধ গুলে মিলে এখন চিফ অর্ডার দিচ্ছে খাওয়াতে হবে, সবাইকে খাওয়া। আমি বললাম, ফর গড সেক, এই এত টাকা দিয়ে আমি দুধ কিনে আনবো, বিদেশি পয়সা দিয়ে আর এনে আমি এগুলো খাওয়াবো কেন? ওই যে আমি বলেছিলাম আমি লেফটেন্যান্ট, আমার মাথায় একটা প্রশ্ন ছিল যে যদি আমি কোনোদিন মানুষের উপকার করতে, আমি বললাম আজকের থেকে সব ইম্পোর্ট বন্ধ। এই সিরাজগঞ্জ এলাকায় দুধ হয়, পাবনা এলাকায় দুধ হয়। আমি আমার ঈশ্বরদীতে ফার্ম ছিল এবং সাভারে ফার্ম ছিল, ওই 2 অধিনায়ককে বললাম